পবিত্র কালাম কোরআনে পাক পারা নাম্বার 11 আয়াত নাম্বার 62 সূরার নাম সূরা ইউনুস। अल्लाह ताला इरशाद फरमाता है, अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। खबरदार, होशियार, बेशक जो अल्लाह का वली होता है उसका ना कोई खौफ ना कोई गम। नो डाउट, verily the wali of Allah have neither any fear nor any sorrow। সাবধান, নিশ্চয় যাহারা আল্লাহ পাকের মনোনীত মনোপত পছন্দনীয় ব্যক্তি হন তিনাদের নেই কোনো ভয়, নেই তাহাদের চিন্তা ও ভাবনা। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি এ ওলিদের কথা আলোচনা রাখব। পৃথিবীতে অগণিত আল্লাহর ওলি তিনারা এসেছেন, বর্তমানে আছেন, আগামীতে আসবেন। ইনাদের মধ্যে একজন এমন বিশিষ্ট ব্যক্তির কথা বলবো যিনি কোনো নবী নন, রসুল নন, কোনো সাহাবী নন, তথাপি তার নামে আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে একখানা সূরা অবতীর্ণ করেছেন তিনার নামে। তিনি কত মহান ব্যক্তিত্ব ছিলেন, জিনাকে আল্লাহ চিরস্মরণীয় রাখার জন্য তিনার নামে সূরা দিয়েছেন। তিনার নাম হচ্ছে হযরতে লুকমান হাকিম। তিনার নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরা লুকমান। ইনশাআল্লাহ তিনার উপদেশ সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, এবং আপনার এই বক্তব্যের মাঝে বোঝাতে চাইব যে আল্লাহ বলেছেন যারা আমার প্রিয়তম বান্দা তাদের ভয় নেই, চিন্তা নেই, ভাবনা নেই, তা আমি প্রমাণ আপনাদের বক্তব্যের মাধ্যম দ্বারা তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার প্রিয়তম বান্দার আলোচনা শুরুতে একবার মহব্বত করে নবী পাকের প্রতি ভক্তি ভরে একটু দুরূদে পাক পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে পাক আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষকে জানালেন। সূরাটার নাম সূরা ইউনুস, পারা নাম্বার 11 আয়াত নাম্বার 62 62। আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নো ডাউট, verily the wali of Allah have neither any fear nor any sorrow। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে লুকমান হাকিম বিশ্ব বরণ্য একজন ব্যক্তিত্ব, যাহাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে চিরস্মরণীয় করে রেখেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার গুণটা কি? গুণটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। তিনি উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন, হায়ার এডুকেটেড ব্যক্তি ছিলেন। তিনি মহাজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন। তিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। এই লুকমান হাকিমের কয়েকটাই তিনার ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের ভিতরে কয়েকটা ছেলে আল্লাহওয়ালা, কয়েকটা ছেলে আবিদ, কোনো ছেলে বিজ্ঞানী, কোনো ছেলে বিজনেসম্যান। কারণ একটা লোকের 4টে ছেলে থাকলে 4টেই যে আলেম হবে তা তো ঠিক নয়, নাকি? 4 রকম হওয়াটাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট।
ইলমের জ্ঞান কিন্তু রাখতেই হবে। আলিম মানে মনে করেন নাই যে দাড়ি জুব্বা লাগিয়ে বক্তব্য রাখা, এটা নয়। ইসলামের শিক্ষা প্রত্যেকটা মানুষকে রাখতে হবে, প্রত্যেকটা। নবী বলেছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নারী ও পুরুষ উভয়কে শিক্ষা অর্জন করা হচ্ছে অপরিহার্য কর্তব্য। তো তিনার এক ছেলে, তিনি বললেন, আব্বা আমি বক্তা হতে চাই না, আমি বিজ্ঞানী হতেও চাই না, আমি বিজনেস করতে চাই, ব্যবসা করতে চাই। ব্যবসা করা ভালো না খারাপ একটু জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন ব্যবসা সম্পর্কে, আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন ওয়াহাররিমার রিবা ওয়া আহালিল বাই। আল্লাহ বললেন জগৎবাসী শোনো, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল বানিয়েছি। আমার আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল বানিয়েছি। এটা তো আমার আল্লাহ পাকের কথা। আমার প্রিয়তম নবী, জগৎগুরু, মহাগুরু, বিশ্বগুরু, বিশ্ব জগতের শ্রেষ্ঠ মহামানব এই নবীজি, তিনি শুধু বলেছেন সেটা নয়, আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিবে কিবরিয়া তিনি নিজে ব্যবসা করে বিশ্ব জগৎকে উপহার দিয়েছেন। নবী আমার শুধু ব্যবসা করতে বলেছেন তা নয়, নবী আমার ব্যবসা করে দেখিয়েছেন, বিজনেস করিয়ে দেখিয়েছেন। আল্লাহ নবীর কথা মোতাবিক আমার নবীকে স্মরণ করার উদ্দেশ্যে হযরতে লোকমান হাকিম তিনার সন্তান বললেন, আব্বাজান আমি ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই। আল্লাহর ওলি লোকমান হাকিম বললেন, বেটা ব্যবসা করবে তাহলে টাকার প্রয়োজন আছে। ব্যবসা করলে টাকার দরকার আছে কিনা? যেমন ব্যবসা তেমন পুঁজির দরকার আছে। বললেন আল্লাহ নবী, বিশ্ব নবীর সুন্নাত পালন করব, বিজনেস করব। লোকমান হাকিম বললেন, ছেলে রে, ব্যবসা করলে তো টাকার দরকার, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। তুমি বিজনেস করবে তো কেমন করে বিজনেস করবে টাকাবিহীন? যিনারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো ভিতরে এসে বসুন। আপনারা গেটে জাম্প না করে ভিতরে এসে বসুন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিম বললেন, বেটা আমি 4000 টাকা তোমাকে বিজনেস পারপাসে দিতে পারি, কিন্তু সেই টাকাটা আমার কাছে নাই। বলে আব্বা কোথায় আছে? বলে এই দুর্গম পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে তুমি একটা দেশে যাবে। ওইখানে গিয়ে একটা সমুদ্র পাবে, সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে আবার একটা গ্রাম পাবে। ওই গ্রামে একটা মানুষ আছে, যেই মানুষটার কাছে আমি 4000 সোনার টাকা পাই। আপনি মনে করেন না 4000 টাকায় কি হবে? 4000 সোনার টাকা মানে কত টাকা? এখন আপনি ক্যালকুলেশন করুন। 4000 সোনার টাকা পাই, এই 4000 সোনার টাকা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার বিজনেস সাকসেস হবে। তবে বেটা এই দুর্গম রাস্তা তুমি পাড়ি দিয়ে যাবে কেমনে? যাওয়া তো বড় বিপদ, কারণ এই মরুভূমির রাস্তা বড় কঠিন রাস্তা, যে মরুভূমিতে কোনো যানবাহন চলে না। মরুভূমির 1 নম্বরের যানবাহন তার নাম হলো ক্যামেল উট। মরুভূমির জাহাজ যাকে বলা হয়। আল্লাহ পাক রব্বে কায়নাতুল ওলি বললেন, বেটা আমার কাছে উটনিও নেই, উটও নেই, আমি তোমাকে উট উপহার দিতে পারবো না। তাহলে তোমাকে পায়ে হেঁটে হেঁটে মরুভূমি অতিক্রম করে সেই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। কেমনে যাবে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত লোকমান হাকিম বললেন, বেটা তবে আমি তোমার জন্য দোয়া করছি, তুমি যাও। তবে বেটা কান খুলে শুনে নাও, আমি যা বলবো সেটা তুমি আমল করবে। আল্লাহর ওলি লোকমান হাকিম তিনি বললেন, বেটা তুমি যখন বাড়ি থেকে বেরাবে, বাড়ি থেকে বেরানোর পূর্বে তুমি আল্লাহ পাক রব্বে কায়নাতকে সন্তুষ্ট করার জন্য
সালাতুল হাজাত নামাজ তুমি আদায় করে নেবে। যারা বলে সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনাকে নামাজ আদায় করতে হয়, সালাত আদায় করতে হয়। এ সালাতের নাম কি জোরে বলুন? সালাতুল হাজাত। আপনার প্রয়োজনের জন্য নামাজ আদায় করে আল্লাহর দরবারে বলতে হবে। আমরা নামাজ 5 ওয়াক্তই তো পড়ি না, তো সালাতুল হাজাত পড়বো কি করে? আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম তিনি বললেন, বেটা সালাতুল হাজাত পড়ে বাড়ি থেকে রওনা দিয়ে দেবে। বাড়ি থেকে কিছু খাবার নাও আর চামড়ার মশুকে পানি ভরে নাও। চামড়ার মশুকে পানি নেওয়া হলো, খাবার নেওয়া হলো। এই চামড়ার মশুকে খাবার ও পানি নিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। বললেন, বেটা অক্লান্ত পরিশ্রম করে মরুভূমির গরম বালির উপর দিয়ে যখন হাঁটবে, যখন ক্লান্ত হয়ে যাবে, তখন তুমি ওই খাবারটা খাবে, পানিটা পান করার যোগ্য থাকবে না। পানি পান করার যোগ্য থাকবে না। হ্যালো, নজরুল ইসলাম। নজরুল ইসলাম, তুমি যেখানেই থাকো তুমি স্টেজে চলে এসো। নজরুল ইসলাম, তুমি যেখানেই থাকো স্টেজে চলে এসো, তোমার অনেক কাজ আছে, তুমি চলে এসো। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বললেন, বেটা যখন তুমি খাবার পাবে না, তোমার খাবার শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, বা পানি থাকলে পান করতে পারবে না, গরম টকবকে পানি যখন পান করতে পারবে না, ওই মরুভূমির উত্তাপ্ত বালির উপরে তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। দেখবে আমার আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মরুভূমিতে পানি পাওয়া যায়। রাজস্থানে থর মরুভূমিতে কেউ গিয়েছেন? দূরে নয়, রাজস্থানে থর মরুভূমিতে গিয়ে দেখবেন শুধু লাল বালু আর বালু, মাঝে মধ্যে কাঁটাযুক্ত কাঁটাযুক্ত বাবলা গাছ, ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঝুপড়ি, কোথাও কয়েকটা খেজুরের গাছ, এছাড়া কিছুই পাবেন না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লুকমান হাকিম বললেন, বেটা তুমি যখন সালাতুল হাজাত নামাজ কমপ্লিট করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে তুমি যখন মুখটা ফিরিয়ে পিছের দিকে তাকাবে, দেখবে ওই মরুভূমিতে আমার আল্লাহ তাআলা তোমার জন্য একটা পার্ক তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা লুকমান হাকিমের সন্তান তিনি বেরিয়ে গেলেন। অক্লান্ত পরিশ্রম করে যখন মিডিল একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলেন, পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, তৃষ্ণায় আর কথা বলতে পারে না, শরীরটাও চলে না। একদিকে ক্ষুধা, অপর দিকে তৃষ্ণা। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিমের হঠাৎ তিনার ছেলের হঠাৎ মনে পড়ে গেল, বাবা বলেছেন, আব্বা বলেছেন, যখন কোথাও বিপদে পড়বে ওই টাইমে সালাতুল হাজাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ সমাধা করে দেবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বাবার কথা স্মরণ করে তিনি ওইখানে সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে মুনাজাত করলেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এই হাত ওঠানো নিয়ে এখন অনেক মতনৈক্য চলছে না? কেউ বলছে হাত ওঠা যাবে, কেউ বলছে যাবে না। যখন এ সমস্ত যারা বলছে সব দলের কোনো আবির্ভাব হয়নি, নামগন্ধ ছিল না, তার হাজার হাজার বছর পূর্ব থেকে হাত উঠিয়ে দোয়া রানিং রয়েছে। রসুল করেছেন, সাহাবি করেছেন, তাবি করেছেন, তাবি করেছেন, আইম্মায়ে কেরাম করেছেন, মুস্তাহিদগণ করেছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন, সুহাদা করেছেন, সালিহিন করেছেন, পাক্কা সাচ্চা নামাজি এখনো করছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লুকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে মুনাজাত করে পিছের দিকে যখন তাকালেন, তিনি প্রথমে দেখেছিলেন মরুভূমি ফাঁকা, কিছুই নাই। আর নামাজটা পড়ে
দোয়া করে যখন মাথাটা ঘুরিয়ে দেখছেন তিনার পিছে একটা সুন্দর যেন পার্ক, একটা বাগিচা তৈরি হয়ে গেছে। ওই বাগিচায় যখন টুকটুক করে ঘুরে পৌঁছে গেলেন, বাগিচায় ঢুকলেন, আশ্চর্য আল্লাহ পাকের কুদরত দেখো। ওই বাগিচার ভিতরে তিনি বলছেন আমি একটা ছোট্ট পাহাড় দেখলাম, আর ওই পাহাড় থেকে ঝর্ণা বয়ে চলছে। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। ঝর্ণা দেখেছেন? ঝর্ণা দেখতে গেলে হিমাচল প্রদেশ যেতে হবে আপনাই, দার্জিলিংয়েও কিছু জায়গায় দেখা যাবে, সিকিমে দেখা যাবে। ঝর্ণার পানি, পৃথিবীতে যত পানি আছে আবে জমজমের পানি ব্যতীত যদি উৎকৃষ্ট পানি থাকে সেটা হলো ঝর্ণার পানি। ঝর্ণার পানি হলো বড় দামি পানি, যে পানির ভিতরে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, যে পানির ভিতরে প্রোটিন থাকে, যে পানিতে কোনো আয়রন থাকে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বাংলা দেখলেন ঝর্ণা পানি বয়ে যায়। তিনি বড় আনন্দিত হলেন, কারণ পিপাসিত ব্যক্তি যদি আপনার একটা পানি দেখে কত আনন্দ হবে। একটা মানুষ যদি বেশি নয় কয়েকদিন পরে রোজা আসবে, এই রোজাটা যদি আপনি রাখেন দেখবেন ইফতারের টাইমে কত সুন্দর নানান রকম ফল সামনে, খেজুর, আঙুর, আপেল, বেদানা, কত কিছু, কিন্তু ওগুলো নয়। সব সময় ব্রেন যায়, দৃষ্টি যায় কোন দিকে? জোরে বলুন। পানির দিকে। পানির জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ঝর্ণার শীতল নরম, ঝর্ণার শীতল ঠান্ডা মিষ্টি পানি পান করে পুরো শরীরে ক্লান্তিটা দূর করে নিলেন। এই দূর করে তিনি আবার আগে বাড়তে শুরু করলেন। হযরতে লোকমান হাকিমের সন্তান বলছেন, আমি পিছের দিকে তাকায়া দেখলাম ওই ময়দানে আর ঝর্ণাও দেখা যায় না, আর বাগানও দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ আছে নাকি? জোরে বলুন, শেষ আছে? আল্লাহ হচ্ছে মহা কুদরতশীল আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা মহান কুদরতশীল, আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো সীমা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতার কোনো শেষ নাই, আছে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লোকমান হাকিমের সন্তান আবার আগে বেড়ে চলে গেলেন। যেতে যেতে গিয়ে অনেকটা কষ্ট করে চলছেন, মরুভূমি রাস্তা চলতে চলতে আবার ক্লান্ত হয়ে গেলেন, পিপাসায় কাতর হয়ে গেলেন, আর পা ওঠে না, চলতে পারে না। মনে হয় যদি একটু বিশ্রাম করতে পারতাম তাহলে বড় আরামটা হয়ে যেত, শান্তিটা হয়ে যেত। আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তান আগে যেতে যেতে দেখলেন মরুভূমির ভিতরে একটা বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। যেমন এখানে একটা বড় পাইকড় গাছ আছে না, এই রকম করে মরুভূমির ভিতরে একটা বিশাল বড় একটা বৃক্ষ, একটা বড় গাছ। মরুভূমিতে সচরাচর এমন বড় গাছ দেখা যায় না, কিন্তু উনি দেখলেন বড় একটা গাছ দেখলেন। আর গাছ দেখে, গাছের ছায়া দেখে মনটা ছটফট করতে লাগলো। তড়িঘড়ি করে গাছের দিকে তিনি ছুটতে শুরু করলেন ছায়া নেওয়ার জন্য। যখন গাছের দিকে চলতে শুরু করলেন, হঠকারিতা বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছিলেন, বেটা তুমি যখন মরুভূমিতে চলবে, তুমি পানি পান করার পর চলতে চলতে আবার যখন ক্লান্ত হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে, তুমি ছটপট করবে কোনো ঠান্ডা জায়গা সঞ্চয় করার জন্য, ছায়াযুক্ত জায়গা পাওয়ার জন্য তোমার মন চাইবে। তখন তুমি একটা বৃক্ষ দেখতে পাবে, গাছ দেখতে পাবে, কিন্তু বেটা ওই গাছটার নিচে তুমি কোনোদিন যাবে না। বাবা আগেই বলে দিয়েছেন বেটা, উনি যাচ্ছেন, যাওয়ার আগে পুরো ব্লুপ্রিন্ট পুরোটা আগেই দিয়ে দিয়েছেন। বলছেন বেটা গাছ ওই রকম দেখবে,
কিন্তু ওই গাছের নিচে গিয়ে তুমি ছায়ার তলে আশ্রয় নেবে না, বিপদ হয়ে যাবে। বাবা বলেছিলেন, বেটা তবে শোনো, ওই গাছের নিচে কোনো যদি বৃদ্ধ ব্যক্তি থাকে, বয়স্ক ব্যক্তি যদি থাকে, আর ওই বয়স্ক ব্যক্তি যদি তোমাকে ডাকে, তাহলে তুমি যেতে পারো, তোমার জীবনের ভয় থাকবে না। চিন্তা করেন, সব উনি আগেই বলে দিয়েছেন। আল্লাহর ওলি হযরত লুকমান হাকিমের সন্তান, তিনি আগে যেতে যেতে ছায়া পাওয়ার জন্য গাছের নিকটে যেতে যেতে হঠকারিতা মনে পড়ে গেল। বাবা বলেছে গাছের ছায়ার নিচে স্থান নেবে না, তাই তিনি যেতে গিয়ে আবার ব্যাক করে সামনের দিকে গাতে শুরু করলেন। শরীর চলে না, পা তুলতে পারেন না, তবুও তিনি সামনের দিকে গাতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত লুকমান হাকিমের সন্তান যখন সামনে বেড়ে যায়, ওই গাছের নিচে একটা বৃদ্ধ ব্যক্তি বসা। ওই বৃদ্ধ ব্যক্তিটা বলতেছে, ও আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, ইয়া আবুদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, তুমি কোথাও যাও, তুমি এসো, আমার কাছে এসো। তিনি আল্লাহর বান্দা হযরত লুকমান হাকিমের সন্তান, তিনি বললেন, না, আমি ওই গাছের নিচে যাব না, কারণ আমার বাবা নিষেধ করেছে। বৃদ্ধ মানুষটা বলল, এ লুকমান হাকিমের সন্তান, তোমার বাবা এটা বলেনি। যদি গাছের নিচে কোনো বৃদ্ধ মানুষ তোমাকে আহ্বান করে, তাহলে তার কথা ফেলবে না। লুকমান হাকিমের সন্তান অবাক হয়ে গেলেন, এ লোকটাকে তো কোনোদিন আমি দেখি নাই। আর আমি আমার আব্বা যখন আলোচনা করছিলাম, আমি এবং বাবা ছাড়া তৃতীয় পক্ষ কেউ ছিল না। যেখানে তৃতীয় পক্ষ কেউ ছিল না, এই মানুষটা কেমনে শুনতে পেল, কেমন করে আমার পিতা এবং পুত্রের কথা জানতে পারল? আল্লাহর ওলি লুকমান হাকিমের সন্তান, তিনি কোনো উত্তর না দিয়ে, অ্যানসার না দিয়ে তিনি ব্যাক করলেন, ওই গাছের নিচে গিয়ে চলে গেলেন। গাছের নিচে যখন গেলেন, তিনার কাছে একটা ঝুলি ছিল, চামড়ার মশুক ছিল, একটা ব্যাগ ছিল, এগুলোকে তিনি রাখলেন। আল্লাহর ওলি সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, লুকমান হাকিমের সন্তান, তুমি অক্লান্ত পরিশ্রম করেছো, দুর্গম রাস্তা পাড়ি দিয়েছো, তোমার শরীরটা বড় ক্লান্ত, তুমি গাছের ছায়াতে একটু বিশ্রাম করো, ঘুমিয়ে যাও। আল্লাহর ওলি বললেন, না, আমি গাছের নিচে ঘুমাবো না, আমার বাবা নিষেধ করেছেন। ওই বৃদ্ধ ব্যক্তি বলল, ও লুকমান হাকিমের সন্তান, তোমার বাবা কি বলেনি? বৃদ্ধ মানুষ যদি কোনো কথা বলে, ওই কথার বিপরীতে যাবে না। সঙ্গে সঙ্গে বললেন, ও আমার বাপজি, আমার আব্বু জান এটাই বলেছে। আপনি যখন বলছেন ঘুমাতে, ঘুমিয়ে গেলাম। আল্লাহর ওলি লুকমান হাকিমের সন্তান গাছের নিচে তিনি শুয়ে গেলেন। যেমনই শোয়া, সঙ্গে সঙ্গে চোখটা লেগে গেল, ঘুমিয়ে গেল। কারণ আপনি যদি সারাদিন হাল চালান, সারাদিন যদি নাঙল বন, সারাদিন যদি কোদালের কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে এসে সন্ধেবেলায় খাবার তৈরি করছে বিবি, আপনি বললেন খাবার হয়েছে, বলে একটু দেরি আছে, তো বলে ঠিক আছে, একটু তাহলে কাত হই। দেখবেন ওই 2 মিনিট কাত হতে গিয়ে ও ঘুমিয়ে যায় কি যায় না? মানুষ ক্লান্ত হলে, একটু কাত হলেই ঘুম চলে আসে। আল্লাহর ওলি লুকমান হাকিমের সন্তান তিনি ঘুমিয়ে গেলেন। আর ওই বৃদ্ধ ব্যক্তি যে আহ্বান করলো, এই বৃদ্ধ ব্যক্তি তিনার মাথার কাছে বসে গেলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বসা, যখন কয়েক ঘন্টা ঘুম হয়েছে গভীর, আপনার ঘুমে তখন তিনি আত্মহারা, তিনি আর কিছুই বুঝতে পারেন না, দুনিয়ার কথাই কিছু বুঝতে পারেন না। কারণ তিনি নয়, দুনিয়ার যে মানুষ ঘুমায় আর পৃথিবীর কোনো কিছু বোঝে নাকি, কিছু দেখে নাকি? একটাই মানব পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যিনি ঘুমানোর পরেও বিশ্ব জগতের প্রত্যেকটা কার্যকলাপ দেখতে পেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটাই ব্যক্তি পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছিলেন, যিনি ঘন্টার ঘন্টা ঘুমানোর পরেও তিনার অজু ভাঙত না, তিনাকে অজুর প্রয়োজন হতো না। ঘন্টার ঘন্টা ঘুমানোর পরেও সমস্ত দুনিয়ার সমস্ত কিছু যেমন আমরা চোখ খুলে দেখতে পাই, তিনি ঘুমন্ত অবস্থায় বিশ্ব দেখতেন। ওই ব্যক্তিটাকে
ওই ব্যক্তি হচ্ছে আপনার ও আমার প্রিয়তম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে লুকমান হাকিমের সন্তান ঘুমিয়ে আছে। ঠিক দুপুর সময় লুকমান হাকিমের সন্তানকে দেখে গাছের নিচে ঘুমানো দেখে ওই গাছের উপরে একটা বিষধর কেঙ্কুবরা সাপ ছিল। বিষধর একটা সাপ। এই সাপটা শাসা বেগে লুকমান হাকিমের সন্তানকে কামড়ানোর জন্য, ছবল দেওয়ার জন্য, দংশন করার জন্য শাসা বেগে নেমে আসতেছে। লুকমান হাকিমের সন্তানের কাছাকাছি সাপ চলে এসেছে। সন্তান তিনি ঘুমিয়ে আছেন, তাকে ছবল দিয়ে দেবে, প্রাণ চলে যাবে। আল্লাহ বলছে, বান্দারে তোদের মনে কেন এত ভয়? বাঘ দেখে ভয়, সাপ দেখে ভয়, এমন মনে হয় জীবন চলে যাবে। আল্লাহ বলছেন, আমি তোর জীবন না নিলে কোনোদিন সাপে যদি ছবল দেয় তবু তোর জীবন যাবে না, কারণ সাপ তোর জীবন নেওয়ার মালিক নয়। জীবন নেওয়ার মালিক কে ধরে বলুন? আল্লাহ বলছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়াতুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা জীবিতকে মুর্দা বানাই আর মুর্দাকে জীবিত বানাই। আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ তাআলা মৌতের মালিক। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ঘুমিয়ে আছে। শাসা গতিতে সাপ চলে এসেছে, দংশন করবে। আর ওই যে বৃদ্ধ ব্যক্তিটা যে বলেছিল তুমি ঘুমাও, এই মানুষটা দৃষ্টি পড়ে গেল সাপের উপরে। মানুষটা দেখলেন আল্লাহর ওলিকে তো শেষ করে দেবে। ওই আল্লাহর ওলি তিনি শেষ হয়ে যাবেন। তিনার কাছেই তরবারি ছিল, খাপ থেকে বের করে সাপটার উপরে তরবারি চালিয়ে দিলেন। সাপটাকে দুই টুকরে বিভক্ত করে দিলেন। সাপটা মরে গেল। আর আল্লাহর ওলি তিনি ঘুমেই ব্যস্ত আছেন, কোনো খবর পেলেন না। ওই বৃদ্ধ মানুষটা কি করল? বৃদ্ধ মানুষটা ওই সাপটাকে দুই টুকরো করে মাথার দিকটা অর্ধেকটা লুকমান হাকিমের ছেলের থলেতে ঢুকিয়ে দিলেন, তার থলের ভিতরে ঢুকিয়ে দিলেন, ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলেন, আর অর্ধেক সাপটা ছুঁড়ে ফেলে দিলেন। এখন কয়েক ঘন্টা ঘুমের পর যখন জাগ্রত হলো, ওই ছেলে লুকমান হাকিমের সন্তান বললেন, বাবজি অনেকটা ঘুমিয়েছি, অনেকটা রাস্তা যেতে হবে, আর দেরি করব না, এখন বেরিয়ে যায়। তিনার ঝোলা যা কম্বল যা ছিল, তিনার থলে নিয়ে, ব্যাগ নিয়ে, সব নিয়ে তিনি বেরিয়ে গেলেন। তিনার জানা নাই থলেতে কি আছে। তিনি তিনার থলে নিয়ে, ব্যাগ নিয়ে আগের দিকে বাড়তে শুরু করলেন। যখন কিছুটা গিয়েছেন, ওই বৃদ্ধ মানুষটা গাছের নিচে বসে ডাক দিলেন, ইয়া আবদাল্লাহ কিফ, ওগো আল্লাহর বান্দা একটু দাঁড়িয়ে যাও, আল্লাহর বান্দা একটু দাঁড়িয়ে যাও। লুকমান হাকিমের সন্তান দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি বললেন, ওগো লুকমান হাকিমের সন্তান, তুমি কি আমারে নিয়ে যেতে চাও? তুমি তো অনেকটা দূর রাস্তা পাড়ি দেবে, তোমার সঙ্গী নেই, সাথী নেই, আমি তোমার সাথী হতে চাই, তুমি আমাকে নিয়ে যেতে চাও? তিনি ভাবলেন, হাই, এতটা রাস্তা অতিক্রম করেছি, এখনও কতটা করতে হবে। সঙ্গী থাকলে কতই না ভালো হয়, ভালো কথাবার্তা হয়, গল্পগুজব হয়, রাস্তাটা খুব সুন্দর হয়। তিনি বললেন, আপনি যদি যেতে ইচ্ছুক হন তাহলে এতে তো খুবই ভালো, খুবই সুন্দর কথা, এর চাইতে আর ভালো কথা হয় না, আপনি আসুন। ওই বৃদ্ধ মানুষটা তিনার সঙ্গ নিলেন, চলতে শুরু করলেন। অনেকটা রাস্তা যাওয়ার পর মরুভূমিকে কমপ্লিট করে শেষ করে পিছে ছেড়ে দিয়ে একটা গ্রামে পৌঁছে গেলেন। গ্রামে যখন গেলেন তখন সন্ধে কমপ্লিট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। ওয়া গাবাবাতি শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে, সারা পৃথিবী অন্ধকার। ওই গ্রামে যখন পৌঁছালেন, গ্রামে গিয়ে বৃদ্ধ মানুষটা একটা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার বাড়িতে রাত্রিটা যাপন করা হবে, রাত্রিটা কাটানো হবে? এখনকার যুগে আমাদের যে ঘর বাড়ি আছে, এই ঘর বাড়িতে কেউ এসে বসতেও পারে না, কারণ বৈঠক বলে কিছুই নেই। কিন্তু আগেকার যে বাড়িগুলো ছিল 100 বছর পূর্বে,
প্রত্যেকটা বাড়িতে একটা করে বৈঠক ছিল, কারণ যারা রাস্তায় চলবে এই পথচারীদের জন্য বিশ্রামের একটা জায়গা বৈঠক, তারা আসবে, বৈঠকে বসবে, বিশ্রাম নেবে, আরাম করবে, তারপরে আবার চলবে। কিন্তু এখন তো ওটা নেই, তখন ছিল। লোকমান হাকিমের সন্তান তিনাকে বললেন, বেটা রাত্রিও হয়ে গেছে, আর কোথাও যাব না, এই রাত্রিতে বাড়িটায় একটু আরাম করব। ওই ব্যক্তি বাড়িওয়ালাকে বললেন, তোমার বাড়িতে আশ্রয় হবে? তিনি বললেন, আপনি পথচারী, আপনার জন্য কেন আশ্রয় হবে না? আপনি মুসাফির মানুষ, আর আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের সম্মান করলে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তাকে ভালোবেসে থাকেন। এই মুসাফিরকে যদি তুমি খাবার দাও, মুসাফিরকে যদি থাকতে দাও, মুসাফিরের যদি সঙ্গে ভালো ব্যবহার করো, আর মুসাফির যদি তোমার জন্য একটু দোয়া করে দেয়, আল্লাহর নবী বললেন 3 জন মানুষের দোয়া আমার আল্লাহ পাক অতি তাড়াতাড়ি কবুল করেন। 1 নম্বরে হলো নিজের মা, মা যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করেন। 2 নম্বরে হলো মুসাফির, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেয়। 3 নম্বর হলো মাজলুম ব্যক্তি, মানে অত্যাচারিত ব্যক্তি, যার উপরে অত্যাচার করা হয়, এই অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেয়। লুকমান হাকিমের সন্তানকে আর ওই বৃদ্ধ মানুষকে খাবার দিলেন, পরিবেশন করলেন খাবার। এই খাবার খেতে খেতে গল্প গুজব হতে হতে কথার ভিতরে কথা, তিনি বললেন, ওই বাড়িওয়ালা আপনার কথা বলতে বলতে যখন জানতে পারলেন যে ইনি লোকমান হাকিমের সন্তান, মানুষের সঙ্গে কথা না বললে মানুষের গুণ দোষ কিছুই পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বি কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দার সঙ্গে কথোপকথন করতে করতে যখন জানতে পারলেন লোকমান হাকিমের সন্তান, লুকমান হাকিম বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব, কে না চিনবে? আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা বলেন তো, এপিজে আব্দুল কালামকে আমরা চিনি কি চিনি না? জানি কি জানি না? এপিজে আব্দুল কালামের বাড়ি তো পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের মহীশূরে তার বাড়ি। কিন্তু আমরা চিনছি কি করে? শুধু আমরা নয়, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী চিনে, কারণ তিনি একজন বিশ্ববিখ্যাত মিসাইল ম্যান, বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক। তিনার শিক্ষার জন্য বিশ্ব জগৎ তাকে চিনে। হযরতে লুকমান হাকিমকে সারা পৃথিবী চিনে। তারা যখন শুনল লোকমান হাকিমের সন্তান, বলুন তার সম্মান কত হবে? সম্মান হবে কি হবে না? ওই বাড়িওয়ালা তিনি যথেষ্ট সম্মান করলেন, আর কথা বলতে বলতে বললেন, লোকমান হাকিমের সন্তানের সঙ্গে যে বৃদ্ধ মানুষটা ছিল তাকে বললেন, হুজুর আপনাদের একটা সুন্দর প্রস্তাব দেব, সেটা গ্রহণ করতেও পারেন, না করতেও পারেন। বলে লোকমান হাকিমের সন্তান কত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা। কে কে? ডাকেন ডাকেন ডাকেন। মহিদুল ইসলাম ভাই আসেন, শুনেন, এদিকে আসেন। লোকমান হাকিমের সন্তানের সুন্দর চেহারা দেখে তিনি বললেন, হুজুর আমাদের গ্রামে একটা সুন্দরী সুশ্রী রমণী আছে, এত লাবণ্যময়ী, এত সুন্দরী, এত সুন্দর দেখতে, যাকে বিউটি গার্লস বললে কোনো রকমের কম হবে না। এই সুন্দরী রমণী মেয়েটার বিয়ে লোকমান হাকিমের সন্তানের সঙ্গে দিলে কেমন হয়? শুধু সুন্দরী নয়, এই মেয়েটার টাকা, কোটি কোটি টাকা আছে। একদিকে টাকা পাওয়া যাবে, অপরদিকে লাবণ্যময়ী সুন্দরী বিউটিফুল একটা মেয়ে পাওয়া যাবে, সুন্দর একটা মেয়ে পাওয়া যাবে। বলুন ওইখানে হাত কে দেবে না? সুন্দরী মেয়ে দেখলি তো ওখানে ঝাঁপিয়ে পড়বে। তো একদিকে টাকাও আছে, মেয়েও সুন্দরী আছে, কে না করবে না? লোকমান হাকিমের সন্তান বললেন, আমি বিয়ে করতে আসিনি, আমি একটা কাজে এসেছি। বৃদ্ধ মানুষটা বললেন, এত অফার যখন পাওয়া যাচ্ছে বেটা, তুমি রাজি হয়ে যাও।
আর বাবা বলেছে বৃদ্ধ মানুষের কথা ফেলবি না। মুআজ্জাজ মোহতারাম, এই মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে কি ঘটনা ঘটবে আপনি শুনলে এখন অবাক হবেন, ইনশাল্লাহ আমি বলবো। তবে মহিদুল ভাইকে আমি বলবো, আমার রাসূলুল্লাহর ঘর, নবী বলেছেন আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর আর মাদ্রাসা হচ্ছে নবী পাকের ঘর। আপনি কত দিয়েছেন? 5,000। আল্লাহ তাআলা বলছেন আমি আসমান জমিনকে বানিয়েছি কয় দিনে? আল্লাহ তাআলা বলছেন, এই শুনেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমান এবং জমিন সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়ামিন, মাত্র 6 দিনে বানিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আর 1000 দিয়ে 6000 করে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মহিদুল ইসলাম সাহেব 6000 টাকা দাতা বলি জিন্দাবাদ। মা বাবার নামে দোয়া ইনশাল্লাহ করে দেব। মুআজ্জাজ মোহতারাম, আল্লাহর ওলি লুকমান হাকিমের সন্তান, তিনি বললেন, এ বৃদ্ধ, ওগো বাবাজি, আমি বিয়ে করতে আসি নাই। বৃদ্ধ মানুষটা বলল, বেটা, সুযোগ পেলে ছাড়তে নাই। এত সুন্দর অফার পেয়েছো, অফারটাকে ঘুরিয়ে দেবে, এটা হয় না। ওগো বেটা, রাজি হয়ে যাও, তোমার টাকার প্রয়োজন। তুমি ব্যবসা করার জন্য 4000 টাকার জন্য এতটা রাস্তা পাড়ি দিয়ে আবার সমুদ্র পাড়ি দিতে হবে, যার জন্য তুমি আর এতে দ্বিমত করো না, মত দিয়ে দাও। আল্লাহর ওলি তিনি হযরত লুকমান হাকিমের সন্তান মত দিয়ে দিলেন, বলে বিয়ের জন্য আমি রেডি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনার সঙ্গে ঠিক তারিখ মোতাবিক দিন ধার্য হয়ে গেল, সময় মোতাবিক বিয়ে হয়ে গেল। যখন বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল, এখন জামাই তিনি শ্বশুর বাড়িতে আছেন। মানুষ আনাগোনা করে, মানুষেরা আনাগোনা করতেছে, মানুষেরা বলতেছে লুকমান হাকিমের সন্তানের ভাগ্য কত খারাপ। হাগো, যে লোকটা সুশ্রী সুন্দরী লাবণ্যময়ী দোআঁশের কমলা লেবুর মতো জাত, গালগুলো এত সুন্দর, মেয়ে পেয়েছে গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পটল চেরা চোখ, এত সুন্দরী মেয়ে পেয়েছে, কোটি কোটি টাকা আবার পাবে। এর ভাগ্য ভালো না খারাপ হবে? জোরে বলুন। আমরা সবাই তো বলবো ভাগ্য ভালো, কিন্তু গ্রামের লোক বলছে লুকমান হাকিমের সন্তানের ভাগ্য, বেটার ভাগ্য কত খারাপ। লুকমান হাকিমের সন্তান বললেন, তোমরা এমন কথা বলো কেন? মানুষের ভিতরে কিছু মানুষ থাকে, ওই মানুষের মধ্যে একটা মানুষ বললেন, লুকমান হাকিমের সন্তান, একটু এই দিকে এসো, পার্সোনাল কথা বলবো, ওপেন বলবো না। সব কথা ওপেন বলা যায় না। বললেন পার্সোনাল কথা বলবো। যখন ডেকে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, বেটা, তোমার পূর্বে একটা নয়, দুটো নয়, 7টা ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে হয়েছিল। বুঝলেন কিনা? এমন মেয়ে থাকে না এলাকায়, যার স্বামী 12টা 14টা হয়। বুঝলেন কিনা? বলছে, হে লুকমান হাকিমের সন্তান, তুমি যে মেয়েকে বিয়ে করছো, এই মেয়েটার সঙ্গে তোমার পূর্বে 7খানা পুরুষের বিয়ে হয়েছে। বুঝছেন কিনা? লুকমান হাকিমের সন্তান আফসোস করছেন। অপর মন বলছে, বেটা, লুকমান হাকিমের সন্তানের অপর মন বলছে, আফসোস করিস না, ভাগ্যে যেটা ছিল, তাকদিরে যেটা ছিল সেটা হয়ে গেছে, আর কিছু করা যাবে না। আপনার বিয়ে হয়ে গেলে তাকে আবার ছেড়ে দেওয়া হবে নাকি? আপনি যদি অকারণে তাকে তালাক দিয়ে দেন, শরিয়াতের কোনো দোষ যদি না পান, ইসলামিক কৃষ্টি কালচার সে করছে না বলেও হচ্ছে না, শরিয়াতের কথাকে অমান্য করছে, এই রকম করলে আপনি আপনার স্ত্রীকে সাবধান করবেন। প্রথমে বলে যদি না হয়, তাহলে একটা তালাক দিতে হবে, এক তালাক দিয়ে সাবধান করতে হবে। যদি সে না শুনে দ্বিতীয় মাসে আর একটা তালাক দিতে হবে, সাবধান করতে হবে। যদি মেয়েটা সংশোধন হয়ে যায়, আর তৃতীয় তালাক দেবেন না, আপনার সঙ্গেই থাকবে। যদি সংশোধন না হয়, তৃতীয় মাসে আর একটা তালাক দিয়ে কমপ্লিট করে দিতে হবে, তাছাড়া তালাক দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের বাপজিরা ভাইয়েরা তালাক দেয় কি করে?
ওই রকম তালাক তো না, মাঠ থেকে এসেছে কাজ করে, বলে আরে রুটি তৈরি করেছিস, বলে না গো গরু ছাগলের কাজ করতে গিয়ে তৈরি করে না, বসো একটু, আর ওই গরম হয়ে আছে, একবারে ঘাসের বোঝা মাথায় আছে, ওখান থেকে শুরু করে দিল একবারে 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 5 তালাক 6 তালাক 7 তালাক 8 তালাক 10 তালাক, মানে দম যতক্ষণ থাকলো তালাক আর তালাক, বুঝছেন কিনা, সব ফারসা করে দিয়েছে। রাগ যখন মিটে গেছে, রাগ যখন পানি হয়ে গেছে, 2 দিন পর হুজুরের কাছে এসে বলছে হুজুর আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি, একটু কিনোভাবে পাওয়া যাবে না? বলে কি বলেছে? বলে এই বলে আস্তাগফিরুল্লাহ, আর পাওয়া যাবে না, বলে শেষ। বলে হুজুর যত টাকা লাগবে নেন, কিন্তু আপনি পাইয়ে দেন। আরে হুজুরের বাপের ঘরের আইন, আলেমের বাপের ঘরের আইন, মাওলানার বাপের ঘরের আইন, যে তুমি তালাক দিয়ে দিলে, আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন যাকে 3 তালাক দেওয়া হয় ওই মেয়েটাকে আর নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তা 3 হায়েজ কমপ্লিট না হবে। 3 হায়েজ কমপ্লিট হওয়ার পর অপরের সঙ্গে বিয়ে দেবে, সেই লোকটা ঘর সংসার করবে, তারপরে তাকে ছাড়বে, তারপরে আবার 3 হায়েজ হয়ে যখন পাক হবে তারপরে তুমি পাবে। আর বাপের ঘরে আইন পেয়ে গেলে তোমার 1 দিনের মধ্যে সব হয়ে গেল। আল্লাহ এই মৌলবীকে কিয়ামতের মাঠে জবাবদিহি করবে, একেও জাহান্নামে দেবে, ওই ছেলেটা মেয়েটা দুজনকেই জাহান্নামে দেবে। অত সহজ মনে করেন না ইসলাম? বলে রাগের মাথায় দিয়েছি। আচ্ছা বলেন, পৃথিবীর কোন যুবক তার স্ত্রীকে চুমো খেতে খেতে কোনোদিন ছেড়েছে? এ দলিল দেখেছেন? চুমো খেতে খেতে, প্রেম করতে করতে, ভালো গল্প করতে করতে তালাক দিয়েছে, শুনেছেন? না, যেগুলো দেন রাগের মাথায় দেন। আরে রাগ করা হলো এক হারাম, আর তুমি কাজ করলে আর এক খারাপ কাজ, যদিও এটা হারাম নয় কিন্তু নিকৃষ্ট হালাল। তালাককে বলা হয়েছে নিকৃষ্ট হালাল, যে কাজ আমার আল্লাহ পছন্দ করেন না, নবী পছন্দ করেন না। ইনি তো দুনিয়ার মানুষ নন, লুকমান হাকিমের সন্তান, বিশ্ববিখ্যাত একজন ব্যক্তির মা ছেলে। তিনি বললেন ভাগ্যের প্রতি ছেড়ে দিলাম, ভাগ্য যখন এটাই আমার সাথ দিয়েছে, আমি আমার এ বিবিকে ছাড়ব না। 7খানা স্বামী হলে তো কি হলো, আমি 8 নম্বরের স্বামী, তার সঙ্গে ঘর সংসার করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা লুকমান হাকিমের সন্তানকে ওই ব্যক্তি বলছে, ও লুকমান হাকিমের সন্তান, শুধু এটা নয়, আপনি শুনলে অবাক হবেন। বলছে লুকমান হাকিমের সন্তান, আপনার পূর্বে যে 7টা ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, ওই ছেলেগুলো একটাও পৃথিবীতে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে একটা ছেলেও বেঁচে নাই কেমনে? বললেন ওগো লুকমান হাকিমের সন্তান, ওই মেয়েটার সঙ্গে যে ছেলেটার বিয়ে হয় পৃথিবীর রীতিনীতি মোতাবিক, শরিয়াতের নিয়ম মোতাবিক, সেই আপনার বিবির সঙ্গে যখন রাত্রি যাপন করে, বাসর রাত্রি যেই দিন হয়, ফুলশয্যার রাত্রিতে স্বামী বিবির কাছে গিয়ে আর ফিরে আসে না, ফুলশয্যার রাত্রিতেই স্বামীর বডিটা ডেড বডি হয়ে ফিরে আসে। ছেলেটা যুবক ঢুকলো জীবিত, আর বিবির সঙ্গে রাত্রি যাপন করতে গিয়ে সকাল বেলায় বডি পড়ে থাকে, নিথর দেহ পড়ে থাকে, লাশ পড়ে থাকে, যাকে বিশ্ব জগৎ ডেড বডি বলে। এই মরা দেহ পড়ে থাকে, এই মরা দেহকে বের করে নিয়ে আপনার তার কবরস্থ করা হয়। আল্লাহর ওলির মনে এবার ভয় ধরবে কিনা, জোরে বলেন? এরকম যদি সিচুয়েশন আপনাদের সঙ্গে হয় তাহলে ভয় ধরবে না? একটা দুটো নয়, 7-7টা ছেলে বিয়ে করেছে, 7-7টা ছেলে দ্বিতীয় দিন থাকতে পায়নি, প্রথম রাত্রিতে ফুলশয্যার রাত্রিতে জীবন হারিয়ে দিয়েছে, মারা গেছে।
লোকমান হাকিমের সন্তানের বড় ভয় হয়ে গেল। এখন চিন্তায় চিন্তিত হলেন। লোকমান হাকিমের সন্তান ওই আপনার মানুষটার কাছে গেলেন। বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে বললেন, চাচা, ওগো আমার বাপজি, আমি বিয়ে করতে চেয়েছিলাম না, আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম না, কিন্তু আপনি বলেছিলেন বিয়ে করার জন্য, এই জন্য আপনার কথাকে প্রত্যাখ্যান করি নাই, আপনার কথাকে অমান্য করি নাই। ওগো আল্লাহ, ওগো আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, চাচা এখন কি উপায় হবে? আমিও তো মারা যাব, জীবনটা চলে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই বৃদ্ধ মানুষটা বললেন, লা তাহজান ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা চিন্তা করো না, চিন্তা করো না। লা তাখাব ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা ভয় করো না, তোমার কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই বৃদ্ধ মানুষটা বলল, তুমি যখন ফুলসজ্জার রাত্রিতে তোমার বিবির কাছে যাবে, ঘরের ভিতরে যখন ঢুকবে, দুই স্বামী স্ত্রীতে গল্প গুজব হবে, যখন প্রেম বিনিময় হবে, প্রেম নিবেদন হবে, ওই টাইমে তোমার স্ত্রী তোমার সঙ্গে রাত্রি যাপন করতে চাইবে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে, তোমার সঙ্গে সহবাস করতে চাইবে। ওই টাইমে তুমি একটু তুমি সচেতন হয়ে থাকবে, ওই টাইমে নিজকে একটু কন্ট্রোল করবে। ও লোকমান হাকিমের সন্তান, ওই টাইমে তোমার বিবির সঙ্গে রাত্রি যাপন করবে না। বলে কি করব? বলে বেটা শুনে রেখে দাও, তোমার বিবিকে বলবে, বিবিরে সারা রাত্রি তোমার সঙ্গে কাটাবো, তোমার চাহিদা মেটাবো, কিন্তু আমি এখন একটু কাজায় হাজাতে চাই, আমি একটু টয়লেট যেতে চাই, আমি একটু বাথরুম যেতে চাই, একটু দয়া করে একটু লোটা দাও, তোমার লোটাটা নিয়ে বাথরুম করে এসে তোমার সঙ্গে রাত্রি যাপন করবো। আল্লাহর ওলি তিনি শিখিয়ে দিলেন। ছেলেটা আপনার ঠিক টাইম মোতাবেক বিবির ঘরে যখন প্রবেশ করে গেলেন, বিবি আপনার যখন মিলন করার জন্য বাধ্য করতেছিলেন, তখন বললেন, আমাকে একটু পায়খানায় যেতে হবে, একটু টয়লেট যেতে হবে। বিবি মানে একটু পরে যাওয়া হবে। তিনি বললেন, না পরে না, আগে যাওয়া লাগবে, আগে টয়লেট যাব, তারপরে খবর হবে। জাহাঙ্গীর সাহেব, গধনপাড়া কাচারিপাড়ার জাহাঙ্গীর সাহেব, আপনি স্টেজে দেখা করুন। জাহাঙ্গীর সাহেব, আপনি স্টেজে দেখা করুন। আর মাদ্রাসার সম্মুখে যে সমস্ত মোটর বাইকগুলো আছে, আপনারা ওখান থেকে সরানোর চেষ্টা করুন। লোকের যাতায়াত হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। মাদ্রাসার ভিতরে যে গাড়িগুলো আছে, আপনাদের সুবিধার্থে গাড়ি রাখার জন্য গ্যারেজ করা হয়েছে, একদম বিনামূল্যে গ্যারেজ করা হয়েছে। আপনারা গ্যারেজে নিয়ে যেয়ে গাড়িগুলো ঢুকিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বললেন, বেটা তুমি কোনো রকম ভয় করবে না, ঘরের ভিতরে চলে যাবে, লোটাটা নিয়ে কোনো রকম বাইরে চলে আসবে, বাইরে এসে আমি থাকবো, আমার সঙ্গে দেখা করবে, যা করার আমি করে দেব, তারপরে তোমার বিবির সঙ্গে রাত কাটাবে, কোনো রকমের টেনশন করবে না, ভয় করবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিমের সন্তান ঠিক কথা মোতাবেক বিবির সঙ্গে যখন কথোপকথন শুরু হলো, বিবি বলছে রাত্রি কাটাতে হবে, তিনি বলছেন সারা রাত্রি তোমার সঙ্গে টাইম কাটাবো, তবে আমাকে কাজায় হাজাতে যেতে হবে, আমাকে টয়লেট বাথরুমে যেতে হবে, একটু দয়া করে লোটাটা দাও যাব। বিবি বলে, না একটু পরে যাবে। তিনি বললেন, আগে আমার আগের কাজ করতে হবে। বিবি আপনার বাধ্য হয়ে একটা লোটা দিলেন, বললেন তাড়াতাড়ি আসবে। আল্লাহর ওলি তিনি লোটাটা নিয়ে তিনি আপনার বাইরে চলে আসলেন। আল্লাহর বান্দা সেই বৃদ্ধ মানুষটা তার সঙ্গে দেখা করলেন, চাচার সঙ্গে বললেন, চাচা আপনার কথা মোতাবেক আমি এসেছি, এখন করুন। আল্লাহর ওলি বললেন, তুমি একটু যাও বাথরুম করে এসো, একটু বাথরুম করে এসো। তিনি যখন আপনার বাথরুমে গেলেন, আর ওই লোটার ভিতরে ওই আপনার বৃদ্ধ মানুষটা তার থলেটাকে খুলে নিয়ে থলের ভিতরে কাটা সাপ ছিল, ওই কাটা সাপের মাথাখানা ওই আপনার লোটার ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোটার ভিতরে কাটা সাপটা ঢুকায়া দিয়ে একটা আপনার পাতা দিয়ে ঢেকে দিলেন। বললেন, যখন তিনি ফিরে আসলেন বাথরুম থেকে, বাথরুম করে আসলেন, বললে, বেটা লোটা নিয়ে এবার যাও, তুমি বাড়ি চলে তোমার ঘরে চলে যাও। ওই মানুষটা, ছেলেটা লোকমান হাকিমের সন্তান, তিনি আপনার লোটা নিয়ে বিবির ঘরে ঢুকে গেলেন। বিবির ঘরে যখন পৌঁছে গেলেন, বিবির সঙ্গে আপনার কথোপকথন হবে।
প্রেম বিনিময় হবে। আল্লাহর ওলি বললেন, বেটা এই নিজে বিবির সঙ্গে প্রেম বিনিময়ের পূর্বে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তোমার বিবিকে বলবে এই লোটাতে পেশাব যেন করে। বললেন সে পেশাব করবে, যদি না করে বলে বাধ্য করবে তাকে পেশাব করতে। লোটাতে পেশাব না করলে তুমি তার সঙ্গে মিলন করবে না, তার সঙ্গে রাত্রি কাটাবে না। দেখবে তুমি বাধ্য করলে অটোমেটিক সে লোটাতে পেশাব করবে, আর পেশাব যখন করে দেবে তারপরে তুমি রাত্রি কাটাবে, বাকিটা আমি দেখে নেব। আল্লাহর ওলি তিনার কথা মোতাবিক লুকমান হাকিমের সন্তান তিনি বিবির ঘরে ঢুকে গেলেন। ঢুকার পরে তিনি আপনার বিবির সঙ্গে কথোপকথন করতে করতে যখন মিলনের সময় আসলো, বিবিকে বললেন, বিবি রে এই লোটাতে তোমায় পেশাব করতে হবে, এই লোটাতে পেশাব করে নাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি বলল, লোটাতে আমি পেশাব করব না। তিনি বললেন পেশাব না করলে মিলন হবে না। যখন বারবার করে জোর দেওয়া হলো, মেয়েটা বাধ্য হয়ে গেল। বিবি আপনার বাধ্য হয়ে লোটাতে পেশাব করে দিল। আর লোটাতে পেশাব করা যখন কমপ্লিট হলো, লোটাতে পেশাব করে লোটাটা ঢেকে দিয়ে তিনি যখন তার রুমে চলে গেলেন, এবার ছেলেটা বলল, আর কোনো চিন্তা নেই, এসো তোমার মনের খাবার তুমি গ্রহণ করো, আমি তোমার মনকে ভরিয়ে দেব, তোমার মনের আশা আকাঙ্ক্ষা ভরিয়ে দেব। মেয়েটা মনে মনে চিন্তা করলো, হায় রে লোকমান হাকিমের সন্তান, তুমি তো জানো না, তোমার জানা নাই বলে আমার সঙ্গে মিলন করার এত মন জাগে। এই তো মাত্র কয়েক মিনিটের তুমি মেহমান, কয়েক মিনিটের পরে তোমার জীবন দুনিয়াতে থাকবে না, তুমি মারা যাবে, তুমি বুঝতেও পারবে না, তোমার বডিটা ডেড বডি হয়ে যাবে। আল্লাহ বলছে, বান্দারে তোরা যেই যা বল না কেন, তোদের বলাতে কোনো কিছু যায় আসে না। আমি আল্লাহ তাআলা যার জীবন নেব তিনি আপনার দুনিয়া থেকে যাবে, আর আমি আল্লাহ যার জীবন নেব না সে কোনো দিন যেতে পারবে না। ওই মানুষটা, মেয়েটা কি বলতেছিল তার মনের খবর কিন্তু লোকমান হাকিমের সন্তান জানতে পারে না। লোকমান হাকিমের সন্তান জানবে কি করে? দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। কিন্তু আল্লাহ বলে, বাংলারে তোরা না জানলি তো কি হলো, আমি আল্লাহ তাআলা তো জানি। আল্লাহ কোরআন পাকে বললেন, ওয়াল্লাহু আলাম বিজাতিস সুদূর। আল্লাহ বলছে, বাংলারে আমি তোমাদের মনের খবর, কবিরের খবর, ওই হৃদয়ের খবর জানি। আমার আল্লাহ পাক বলছে, বান্দি তুমি যতই করো কাম হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, তিনি নবী পাকের সুন্নাত পালন করার জন্য, নবী পাককে পাওয়ার জন্য, কারণ বিবির সঙ্গে সম্পর্ক করা এটা আমার নবী পাকের সুন্নাত, এটা আমার নবীকে খুশি করা, আমার নবীকে রাজি করা। আর নবীকে যারা রাজি করবে না, নবীকে যারা খুশি করবে না, নবীকে যারা ইহজগতে পাবে না, তারা পরজগতে নবীকে পাবে না, আর নবীর জান্নাতও তাদের হবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে, সব কিছু, সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাবাসনে কানু পাক নামে মোহাম্মদ হরদম জবাব সনে কানু শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, এই লুকমান হাকিমের সন্তান তিনি বাঁচবেন তো বাঁচবেন কিভাবে, আর বাঁচার পরে কি ঘটনা ঘটবে? এই ঘটনা ঘটার পর তিনি ওই শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে রেখে আবার পাড়ি দেবেন, সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে যাবেন। ওই পারে গিয়ে যে লোকটার কাছে 4000 পাবেন বাবা বলেছিল, সেই লোকটার কাছে গিয়ে সাক্ষাৎ করবেন। সেই লোকটা লুকমান হাকিমের সন্তানকে মারার চক্রান্ত করবে, তিনাকে মারার চক্রান্ত করবে। সমুদ্রের তীরে তার একটা বাড়ি ছিল সেই সময়, সেই বাড়িতে আশ্রয় দেবে। তারপরে তিনাকে মারতে গিয়ে কি ঘটনা ঘটবে, তিনি মরবে না কে মরবে, ওই লোকটার কি হবে, বিস্তারিত আলোচনা, অনেক লম্বা চওড়া ঘটনা। এটা আমার মাদ্রাসা, আমি আর বলবো না। মুআজ্জাজ নিজের মাদ্রাসায় বেশিক্ষণ বলা ঠিক হবে না, বক্তা এসেছে বলতে হবে। আল্লাহর রহমতে আমি আগামীকাল থেকে একবারে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই। 27 তারিখ পর্যন্ত শুধু জেলার বাইরে, 28 ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একই দিনে 2টো প্রোগ্রাম করব। মানে চাঁদ উঠবে সেই দিন তো হবে না, তার জন্য ওটাও মেরে দেবো, বুঝছেন কিনা? ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাতের দোয়ার বরকতে, আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ার বরকতে, বুজুর্গ ব্যক্তিদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত যেটা বলাবেন সেটা বলবো, সেটা হাদিস ও কোরআনের ভিত্তিতে বলবো। এমন কথা আলোচনা করব না যেটার ভিত্তি নেই। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা আলোচিত হলো, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি।